মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে দেশকে তারা মুক্ত করেছিল। সেই দেশকে মুক্তির সবচেয়ে বড় যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা ছিল এদেশের সার্বভৌমত্বের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ। যেই বাংলাদেশে 1000 মাইল দূর থেকে সে পাকিস্তানের এসে হামলা করবে না, পাকিস্তানের লুট করবে না, পাকিস্তানের অত্যাচার নিপীড়ন নির্যাতন করবে না। কিন্তু আমরা কি দেখতে পেয়েছিলাম? স্বাধীনতার পর থেকে আমাদের পার্শ্ববর্তী, আমাদের বন্ধু রাষ্ট্র, যাদেরকে আমরা তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে বেছে নিয়েছিলাম, তারা আমাদের উপরে একের পর এক হত্যা, আমাদের উপরে নির্যাতন, আমাদের অর্থনৈতিক বৈষম্য, আমাদের রাষ্ট্রকে তারা তাদেরকে অঙ্গরাজ্যে বানানোর পায় তারা বিগত দিনে তারা করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে কিছু মৌলিক বিষয় আমাদের কথা বলতে হচ্ছে। যে সীমান্ত হত্যা হচ্ছে, 2025 সালে 34 জন বাংলাদেশকে শুধুমাত্র বিএসএফ গুলি করে হত্যা করেছে। এই গত 8ই মে মাসের 8 তারিখে, এই মাসেরই মে মাসের 8 তারিখে আমাদের সীমান্তে এইচএসসি পরীক্ষার্থী একজন স্বপ্নবাজ তরুণ মেধাবী শিক্ষার্থীকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এবং তার সঙ্গে আরেকজন ছেলেকেও তারা হত্যা করেছে। এই নির্মম হত্যার আমরা তীব্র নিন্দা জানাই। এভাবে শুধু তীব্র নিন্দা আর শুধু বিবৃতির ভিতরে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ কোনো একদিন এই ভারতীয় আধিপত্যবাদের শুধু বিরুদ্ধে নয়, সমগ্র সীমান্ত হত্যা, ভারতীয় সমগ্র আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ একদিন জাগ্রত হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে কি হচ্ছে? রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা আজকে আমরা দেখতে পাচ্ছি না। হামে আমাদের শিশুরা, আমাদের সোনার সন্তানেরা আজকে বাংলাদেশে নির্মমভাবে নিহত হচ্ছে। রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা আমরা এখানে দেখতে পাচ্ছি না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা কি দেখতে পাচ্ছি? হামে শিশু মৃত্যু হচ্ছে, আর সরকারের পক্ষ থেকে মন্ত্রী পরিষদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত সাহেব সহ অন্যান্য মন্ত্রীবর্গ সবাই একে অপরের উপরে দোষ চাপানোর সেই অপসংস্কৃতির যে রাজনীতি, বিগত দিনের পচা রাজনীতির দিকে তারা ফিরে যাচ্ছেন। আমরা এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাই না। আমি বিশ্বাস করি জাতীয় বিপ্লবী সংসদ আগামী দিনে সোচ্চার থাকবে এবং যেইভাবে এদেশের মানুষের উপরে ভারতীয় আধিপত্যবাদের চাপিয়ে দেওয়া হয়েছে, যেভাবে দেশের মানুষের উপর হত্যা করা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। জুলাই গ্রাফিতি নিয়ে আমরা শুধু বলতে চাই, জুলাই এদেশের প্রত্যেকটি মানুষের সম্পদ হচ্ছে। জুলাইয়ের মাধ্যমে দেশের মানুষ ইনসাফের যে লড়াই করেছিল, এই ইনসাফ আমরা শতকাল সহস্রকাল ব্যাপী এটাকে আমরা স্থায়ী রূপ দিতে চাই। কিন্তু গতকালকে এবং তার আগের দিন যে চট্টগ্রাম যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা তীব্র নিন্দা জানাই। জুলাই গ্রাফিতি শুধুমাত্র চট্টগ্রামে নয়, এখন থেকে সমগ্র বাংলাদেশে জুলাই গ্রাফিতি হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি মাজারে হামলা সহ যেই ধরনের ঘটনাগুলো সাম্প্রতিক সময় ঘটছে, বাংলাদেশের জনগণ এই ধরনের ঘটনা থেকে ফিরে আসবে এবং সরকারের প্রশাসন, আমরা কোনো ঘুমন্ত প্রশাসন আমরা দেখতে চাই না। জনগণের টাকা যে প্রশাসন চলে, সেই প্রশাসনকে জাগ্রত হয়ে আইন শৃঙ্খলা বাহিনী সদা জাগ্রত হয়ে আইন শৃঙ্খলা তারা পূর্ণভাবে তারা প্রয়োগ করতে হবে। এই দাবি রেখে জাতীয় বিপ্লবী সংসদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।